আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি নাম্বার গল্পের 22 নম্বর পার্ট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করি। গালে হাত দিয়ে চিন্তিত হয়ে বসে আছি। বানিয়ে কিছু দিয়ে ট্রাই করলাম, পারলাম না। অসহায় মুখ করে তাকিয়ে আছি। তারপর ল্যাপটপ অফ করে উঠে দাঁড়ালাম। অমনি ভাইয়া আসলো রুমে। ভাইয়াকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। ভাইয়ার চোখ মুখ ক্লান্তে ভরা। ভাইয়া আমাকে দেখেনি, আমি ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়া আমার দিকে তাকালো আর ভ্রু কচকালো। আমি ঢোক গিলে এদিক ওদিক তাকাচ্ছি। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, এখানে কি করছিস? আমি ল্যাপটপের দিকে তাকিয়ে ঝড়ের গতিতে ভাইয়ার সামনে এসে বললাম, ভাইয়া তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি এসেছি, এতে কি তোর সমস্যা হয়ে গেল? এই না না, সমস্যা হবে কেন? আমার তো ভালো হলো। ভাইয়া ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ভালো হলো মানে? ভালোই তো। আমি তো তোমার অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষা করছিলি কেন? সন্দেহের চোখ করে তাকিয়ে আমি হকচকিয়ে বললাম, করছিলাম একটা কারণে। কি কারণে? আমি চিন্তা করছি এখন কি বলবো। আমি চিন্তা করছি তখন ভাইয়া বলে উঠল, বুঝতে পারছি আবার আজে বাজে কাজের কথা ভাবছিলি। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। ভাইয়া বলল, দেখ দুলা, এখন আমি খুব ক্লান্ত, এখন প্লিজ আমাকে ডিস্টার্ব করিস না। আমি তোমায় ডিস্টার্ব কোথায় করলাম? করিসনি, করবি আমি জানি। এখন আমি রেস্ট করব, প্লিজ যা। সত্যি ভাইয়াকে অনেক ক্লান্ত লাগছে। আমি মাথা নেড়ে সায় দিলাম। ভাইয়া আমার দিকে নীরব হয়ে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর এসে বিছানায় শুয়ে পড়ল আর আমাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখনো যাসনি কেন? আমি আসলে ইচ্ছে করে যাইনি। আমার কেন জানি যেতে ইচ্ছে করেনি। ভাইয়ার ক্লান্ত মুখ দেখে থেকে গেছি। আমি ভাইয়ার প্রশ্নের উত্তর না দিয়ে ভাইয়ার মাথার কাছে বসে পড়লাম। ভাইয়া আমাকে নিজের মাথার কাছে বসতে দেখে বসতে গেল। আরে হচ্ছেটা কি দোলা? তোকে আমি যেতে বলছিলাম, তুই এখানে এসে বসলি কেন? আমি ভাইয়াকে উঠতে দিলাম না, টেনে ধরে রাখলাম। ভাইয়া চরম বিস্মিত হলো আর বড় বড় করে তাকিয়ে বলল, কি করছিস? আমি বললাম, উফ ভাইয়া, উঠছ কেন? শুয়ে থাকো। মানে? আরে শুয়ে পড়ো তো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তোমার তো মাথা ব্যথা করছে তাই না? বলে ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিলাম। ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তুই চলে যা দুলা। কোথায় যাব? বাসায় যা, আমার কাছে এত আসিস না। বলে ভাইয়া চোখ বন্ধ করে ফেলল। আমি ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, সত্যি আসবো না? ভাইয়া আমার দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। কি হলো বলো, সত্যি আসবো না? আমি না আসলে তুমি হ্যাপি থাকবে তাই না? বলে মুখটা ছোট করে ফেললাম। ভাইয়া আচমকা আমার হাত মাথা থেকে টেনে নিয়ে নিজের বুকের কাছে রাখলো শক্ত করে। আমি থমকে গেলাম। ভাইয়া আমার হাতে নিজের বুক শক্ত করে ধরে রেখে চোখ বন্ধ করে ফেলল আর বলল, না রে, তুই আমার কাছে এলেও কষ্ট হয়, দূরে গেলেও কষ্ট হয়। এই কষ্ট আমি কাটাতে পারছি না। বুকের ভেতরটা প্রচণ্ড ব্যথা করে, মাথা বিগড়ে যায়। এই কষ্ট আমি কাউকে দেখাতে পারি না, কাউকে না। আমি হা করে ভাইয়ের দিকে তাকিয়ে কথাগুলো শুনলাম। আগা মাথায় কিছুই বুঝলাম না। হা করে তাকিয়ে বুঝতে চাইছি। ভাইয়া আবার বলল, আমার বুকের ভেতরটা পুরে ছারখার হয়ে গেছে রে। একটু ভালোবাসার জন্য, ভালোবাসার মানুষটি কাছে থেকেও দূরে, এত কাছে তবু আপন করতে পারছি না, বলতে পারছি না। দেওয়ালে আটকে আছি সেই সময়ের জন্য। কিন্তু সেই সময় পর্যন্ত থাকাটা কতটা কষ্ট তা শুধু আমি জানি। না বলতে পারছি না সইতে। আমার আর এই কষ্ট সহ্য হচ্ছে না। ভালোবাসা পাওয়ার জন্য এই মনটা ছটফট করছে খুব। ভাইয়ের কথার আগামাথা কিছুই বুঝলাম না। ভাইয়া কি সব বলছ? ভালো করে বলো, বুঝতে পারিনি। আমার কণ্ঠ কানে যেতে ভাইয়া চমকে তাকালো আর আটকে উঠল। তাড়াতাড়ি আমার হাত ছেড়ে উঠে বসলো। আমি হা করে তাকিয়ে আছি। তারপর বললাম, ভাইয়া কি জানি বলছিলে, ভালোবাসা? আমি বুঝিনি, ভালো করে বলো। ভাইয়া আমার মুখে ভালোবাসা শুনে আটকে উঠল, কিন্তু বুঝিনি বলতে শক্ত মুখ করে আমার হাতের বাহু ধরল। কি করছো, এইভাবে ধরছো কেন? তোকে আমি চলে যেতে বলছিলাম, এখনো আছিস কেন? আমি তো চুপ, আর একটা কথাও শুনতে চাই না। আর আমার এত কাছে আসবি না। ভাইয়া
আমি কিছু শুনতে চাই না বললে টেনে রুমের বাইরে এনে দরজা আটকে দিল। আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে বাসায় ফিরে এলাম। পরদিন কলেজে আসার পথে আবার ওই আরাফাতের সাথে দেখা হলো। আমি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে ইগনোর করে গাড়ির দিকে গেলাম। সে এক প্রকার দৌড়ে এসে আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, এই যে ম্যাম, আমাকে দেখেননি নাকি? কথা না বললে চলে এলেন। আমি কর্কশ গলায় বললাম, আপনাকে দেখলে কি না দেখলে কি? আপনাকে দেখলে আমার কথা কেন বলতে হবে? আর আপনি আজ এখানে কি করছেন? আমি ওই তো কাছে এসেছিলাম। আমি রেগে বললাম, আপনার প্রতিদিন এখানে কাজ থাকে? উনি বলল, না তো, আপনাকে আমি প্রতিদিন এখানেই দেখতেছি। প্রতিদিন কোথায়? 2 দিন না দেখলে? জি না, আরেকদিন আসছিলেন। আর আপনার সমস্ত কাজ ইদানিং এইদিকে পড়ছে নাকি? আমার কথায় উনি একটু বিচলিত হলো, কিন্তু প্রকাশ করল না। মুখে হাসি ফুটিয়ে তুলে বলল, তা হচ্ছে, কিন্তু আরেক কথা, আপনার সাথে পরিচিত হবার পর বেশি হচ্ছে। আপনার সাথে আমার দেখা হওয়ার একটা পথ হয়েছে। কি বলেন? মোটেও না, এই কাজটা আমার একটুও ভাল লাগেনি। ফালতু কাজ। আমার মনে হচ্ছে আপনি আমাকে ফলো করছেন আর ক্রমাগত আমাকে মিথ্যা বলছেন। আরাফাত চমকে উঠল আর মনে মনে ভাবল, কি মেয়ে রে বাবা, এভাবে বলল। এটা আমি করছি ঠিক, তাই না জেনে অপমান। আর জানলেও কি এইভাবে বলা যায়? মেয়েটাকে নরম ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে ধানি লঙ্কা একটা। কি হলো, ধরা পড়ে মুখ বন্ধ হয়ে গেল নাকি? নো ম্যাম, আপনি তো সত্যি বুদ্ধিমতী। এত তাড়াতাড়ি বুঝে গেলেন। সেসব পরে হবে, আগে বলেন আমাকে ফলো করার কারণ কি? সত্যি বলতে, আই লাভ ইউ। আমি তোমাকে পছন্দ করি। বাবা, এটা বলতে আপনার থেকে তুমিতে চলে এলেন? তা তো আসতেই হবে। গার্লফ্রেন্ডকে কি আপনি করে বলবো নাকি? গার্লফ্রেন্ড বলতে না বলতে আমি বলছি, আপনি রাজি তো? 1 মিনিট, আমি রাজি হলাম কখন? হননি হবেন? আমি হব কে বলল? বলার কি দরকার? রাজি হবে আমার মনে হয়। এমনটা মনে হওয়ার কারণটা জানতে পারি? রাজি না হওয়ার কোনো কারণও দেখছি না আমি দেখতে সুন্দর, স্মার্ট, ধনী, আমার সব আছে। একটা মেয়ের পছন্দের সব। রাজি না হওয়ার কোনো কারণই দেখছি না। আমি ওনার কথায় হা হা করে হেসে উঠলাম। তুমি হাসছো কেন? আবার বললাম, আপনার কথা শুনে। কি মিস্টার আরাফাত, আমি তো রাজি না। বিকজ আমি অন্য কাউকে ভালোবাসি। সো আপনার সব থাকলেও আমার কিছুই ভালো লাগে না। আসি বাই বলে গাড়িতে উঠে পড়লাম। পাগল ছেলে, চলবে।